শিক্ষার্থীরা, সাকিব ম্যাথ একাডেমির তরফ থেকে সকলকে স্বাগতম। পূর্বের ক্লাসে তোমাদের শেখানো হয়েছিল যে মুনাফা অধ্যায়ের বেসিক সম্পর্কিত। আজকের ভিডিওতে তোমাদের শেখানো হবে মুনাফা অধ্যায়ের উদাহরণ 1, 2 ও 3। ঠিক আছে, আমরা আর দেরি না করে ভিডিওটি শুরু করছি। উদাহরণ 1-এ আমাদের বলা হয়েছে একজন দোকানদার প্রতি হালি ডিম 25 টাকা দরে ক্রয় করে 2 হালি 56 টাকা দরে বিক্রয় করলে তার শতকরা কত লাভ হবে। তো আমরা কি করেছি, এক হালি ডিম ডিম ক্রয় মূল্য, এক হালি ডিমের ক্রয় মূল্য কয় টাকা? 25 টাকা। যেহেতু আমাদের 2 হালি ডিম আমরা বিক্রয় করেছি, সো আমরা এক হালিকে 2 হালি বানাই নেব। 2 হালি ডিমের ক্রয় মূল্য ইকুয়াল টু কত? 25 গুণ কত হবে? 2 টাকা সমান সমান কত? 50 টাকা। ওকে, প্রিয় শিক্ষার্থীরা, এই মুহূর্তে তোমরা দেখো যে আমরা কি করেছি, যে আমাদের প্রতি হালি ডিমের দাম ছিল 25 টাকা। তো এক হালি ডিমের দাম যদি 25 টাকা হয়, 2 হালি ডিমের দাম কত? অবশ্যই 25 দুগুণ কত? 50 টাকা হবে। ওকে, এবার একটু খেয়াল করো, আমাদের এখানে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? ঠিক আছে, সেটা আমাদের হিসাব করে নিতে হবে। দেখো, যেহেতু এখানে কি ক্রয় মূল্য বেশি না বিক্রয় মূল্য বেশি? অবশ্যই দেখা যাচ্ছে যে আমাদের 2 হালি ডিমের বিক্রয় মূল্য কত? 56 টাকা। ওকে, যেহেতু বিক্রয় মূল্য মূল্য বেশি, সেহেতু লাভ হবে। অতএব সুতরাং আমরা কি করব? লাভ ইকুয়াল টু কত লিখতে পারি? লাভ ইকুয়াল টু কত? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য সমান সমান, এখানে আমাদের বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য হলো গিয়ে এই 56 টাকা। 56, এটা থেকে আমাদের ক্রয় মূল্য বাদ দিলে আমাদের থাকে কয় টাকা? 6 টাকা। ঠিক আছে, আসলে এই পর্যন্ত তোমরা বুঝছো। তো এখানে দেখতে পারতেছো কি, আমাদের 50 টাকায় লাভ হচ্ছে কয় টাকা? 6 টাকা। তাহলে শতকরা, শতকরা বলতে বোঝায় 100 টাকা, 100 হিসাবটা কি। তো আমরা লিখতে পারি কি, 50 টাকায় লাভ হয় 6 টাকা। সুতরাং 1 টাকায় লাভ হয়, 1 টাকায় কি লাভ বেশি হবে না কম হবে? অবশ্যই লাভ একটু সীমিত হবে। সো কি হবে? ভাগ হবে। 6 ভাগ 50 টাকা। আবার আমাদের যেহেতু এখানে শতকরা বলেছে, তো শতকরার কারণে এখানে আমরা দেবো কত? 100। 100 টাকায় লাভ হয় 50। 1 টাকা থেকে অবশ্যই 100 টাকায় বেশি হবে, তো এই 100 টা উপরে কি হবে? গুণ হবে। এখন টাকা সমান সমান 50 অক্ষে 50, 50 দুগুণ কত? 100, আবার 6 দুগুণ কত? 12, 12 টাকা। তো আমাদের শতকরা লাভের হিসাবটা যদি করি, সুতরাং শতকরা লাভ, তো আমাদের শতকরা লাভ হচ্ছে কয় টাকা? 12 টাকা। যেহেতু হচ্ছে, যেহেতু 100 টাকার হিসাব করছি, তো আমরা লিখতে পারি কত? শতকরা লাভ 12%। এটাই আমাদের কি আনসার। প্রিয় শিক্ষার্থীরা, উদাহরণ 2 এ বলা হয়েছে একটি ছাগল 8% ক্ষতিতে বিক্রয় করা হলো। ছাগলটি আরো 800 টাকা বেশি মূল্যে বিক্রয় করা হলে 8% লাভ হতো। তাহলে ছাগলটির ক্রয় মূল্য কত? যেহেতু এই অঙ্কে আমাদের ক্রয় মূল্য নির্দিষ্ট করে দেওয়া নাই, তো আমরা মনে করে নিতে হবে যে ক্রয় মূল্য, মনে করি ক্রয় মূল্য 100 টাকা। এটা আমরা মনে করে নিয়েছি, এটা আসলে দেওয়া নাই, বাট আমরা মনে করে নিয়েছি। ঠিক আছে, সো যদি ক্রয় মূল্য 100 টাকা হয়, তাহলে 8% ক্ষতিতে বিক্রয় মূল্য কত? 8% ক্ষতিতে বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য কত হবে? 100 থেকে 8 বিয়োগ যাবে। 100 থেকে 8 বিয়োগ গেলে কত থাকে? 92 টাকা। আবার যেহেতু আমাদের আবার একটা শর্ত দিছে 8% লাভ হইলে, তো আমরা সেম একইভাবে কি করবো? 8% লাভে বিক্রয় মূল্য ইকুয়াল টু কত হবে? 100। যেহেতু লাভ হচ্ছে, এই কারণে যোগ হইবে কত? যেটা আমরা পার্সেন্টেজ করতেছি, 8 ইকুয়াল টু কত? 100
8 টাকা। ঠিক আছে, সুতরাং আমাদের দেখো দুইটাই আমরা কিন্তু বিক্রয় মূল্য, সো আমাদের একটার থেকে আরেকটা বিক্রয় মূল্য কত বেশি হয়েছে সেটা আমাদের হিসাব করতে হবে। সো সুতরাং বিক্রয় মূল্য বেশি হয়, বিক্রয় মূল্য বেশি হবে কয় জায়গায় হিসাব করলে আমাদের 108 থেকে আমরা 92 যদি বিয়োগ করি তাহলে আসে কত, 16 টাকা। ওকে, একটু খেয়াল করো তাহলে আমাদের 108 টাকা যদি আমাদের ক্রয় মূল্য হয় তাহলে বিক্রয় মূল্য বেশি হয় কয় টাকা, 16 টাকা। অথবা আমরা বলতে পারি যে 16 টাকা বেশি ক্রয় মূল্য, বিক্রয় মূল্য হলে আমাদের ক্রয় মূল্য কত, 100 টাকা। যেহেতু আমাদের এখানে 800 টাকায় বেশি লাভের কথা বলেছে, সো আমাদের এই বেশিটা বের করতে হয়েছে। ওকে, সো আমরা লিখতে পারি যে বিক্রয় মূল্য 16 টাকা বেশি হলে ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য আমরা মনে করেছিলাম কত, 100 টাকা। ক্রয় মূল্য 100 টাকা। সুতরাং বিক্রয় মূল্য 1 টাকা বেশি হলে ক্রয় মূল্য কি কম হবে না বেশি হবে, অবশ্যই কম হবে। তো আমাদের 100 কে আমরা ভাগ দেবো কত দিয়ে, 16 দিয়ে, টাকা। সুতরাং আমরা একটু খেয়াল করলে দেখো এবার আমাদের কয় টাকা বেশি হওয়ার কথা বলছে, 800 টাকা। তো আমরা বিক্রয় মূল্য 800 টাকা বেশি হলে ক্রয় মূল্য, নিচে 16 উপরে যাবে কত, 100 গুণ কত, 800 টাকা। তো খেয়াল করে আমরা যদি কাটাকাটি করি, 8 দুগুণ 16, 8 100 800। ওকে, আবার 2 1 2, 50 দুগুণ কত, 100। তো আমরা যদি এটা গুণ করে দেই আসে কত আমাদের, 5 1 5 আর কত 1 2 3 শূন্য, 5000 টাকা। সুতরাং আমাদের অ্যান্সার উত্তরে কি লিখতে পারি আমরা, সুতরাং ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য 5000 টাকা। তো আমাদের যদি এরকম কোনো অঙ্ক থাকে ম্যাথমেটিক্যাল প্রবলেম, তাহলে আমরা এভাবে সমাধান করব। যদি কি আরো কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। উদাহরণ 3-এ তোমাদের বলা হয়েছে রমিজ সাহেব ব্যাংকে 5000 টাকা জমা রাখলেন এবং ঠিক করলেন যে 6 বছরে তিনি ব্যাংক থেকে টাকা উঠাবেন না। ব্যাংকে বার্ষিক মুনাফা 10% হলে 6 বছর পর তিনি মুনাফা কত পাবে এবং মুনাফা আসল কত হবে। তো আমাদের এখানে দুইটা সূত্র প্রয়োগ হবে, মুনাফা কত পাচ্ছি আমরা, 6 বছরে মুনাফা কত পাচ্ছি, আর একটা কি মুনাফা আসল 6 বছরে কত হচ্ছে। ঠিক আছে, সো প্রথমে আমরা জানি মুনাফা আই ইকুয়াল টু কত, পি আর এন। ঠিক আছে, তো এখানে আমাদের পি দ্বারা কি, আই দ্বারা বোঝাচ্ছে কি মুনাফা, যেটা আমরা নির্ণয় করে নিব। পি দ্বারা বোঝাচ্ছে মূলধন, মূলধন। তো মূলধন এখানে আমাদের দিয়ে দিচ্ছে কত, 5000 টাকা, 5000 টাকা। আর দ্বারা বোঝাচ্ছে কত পার্সেন্ট আমরা পাচ্ছি, 10%। পার্সেন্টকে আমরা ভগ্নাংশে যদি প্রকাশ করি এই পার্সেন্টেজের কারণে নিচে একটা আসবে 100 আর উপরে যাবে কত, 10। ওকে, এবং এন, এন দ্বারা বোঝাচ্ছে আমাদের কত সময়ের জন্য আমরা রাখছি। তো আমরা রাখতেছি কয় বছরের জন্য, 6 বছরের জন্য, 6 বছর। ঠিক আছে, তো আমরা যদি এই সূত্রের মান বসিয়ে দেই, পি এর মান কত, 5000 গুণ আর এর মান 10/100 গুণ 6। ওকে, যদি এটা তোমরা ক্যালকুলেশন করো বা কাটাকাটি করে দেই, 1 10 অক্ষে 10, 10 10 কে 100, 3 দুগুণ 6, 5 দুগুণ 10, 5 অক্ষে 5, 5 1000 5000। সো আমাদের হিসাব করলে আসতেছে কত, 3 অক্ষে 3, 3000, মানে 3 1000 কত, 3000 টাকা। তো আমরা যদি 6 বছরের জন্য এই 5000 টাকা রাখি আমাদের মুনাফা পাচ্ছি কত, 3000 টাকা। এবার আমাদের মুনাফা নির্ণয় করা শেষ, আরো একটা বলেছে মুনাফা আসল কত। সো আবার আমরা জানি, আবার
আমরা জানি মুনাফা আসল। মুনাফা আসল মানে কি? মুনাফা যোগ কি আসল। তো আমাদের মুনাফা কত পেয়েছি আমরা? 3000 যোগ আসল কত আমাদের? 5000 টাকা। 5000। তো আমাদের যোগ করলে আসে কত? 3000 আর 5000 কত? 8000। 8000 টাকা। তো আমাদের সুতরাং উত্তরে আমরা লিখতে পারি কি? মুনাফা 3000 টাকা এবং মুনাফা আসল আসল মুনাফা আসল 8000 টাকা। তো ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবে না। সবাই ভিডিওটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না।